দিছে, সেইখানে আমরা যাবো। পানিটা এই জায়গায় আনছে, ক্রিটিসাইজ যতই করি যাই করি, এখানে একটা ভালো একটা কাজ করছে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিবু, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। নতুন দিনে নতুনভাবে নতুন সাজে নতুন রঙে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা একটু লেটে শুরু করেছে। গতকাল রাতে ঘুমাইছি, যদি একটু লেটে তাড়াতাড়ি নিয়ত করে ঘুমাইছিলাম, লেটেই ঘুম পড়া হয়েছে। তাও মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে ঠিক মানে উঠতে পারতেছিলাম না, ওঠার শক্তি পাচ্ছিলাম না, যেন আজকে লেটেই ঘুম থেকে ওঠা হয়েছে। যাই হোক, সকালেই শুরু হয়ে গেল একটু কাজ নিয়ে, যে আমার গাছে পানি দেওয়া লাগবে, ছাদের গাছে। মাশাআল্লাহ আমার ছাদের গাছে ভালোই ফলন হয়, যেটা আপনারা কয়েকটা ভিডিওতে দেখছেনও। যেমন এই যে এটা আমরা আবার বরিশালের ভাষায় এমনি কুশি নামে চিনি, কুশি। এখানে আবার এই যে বাবু গাছ হয়েছে, ঔষধি গাছ। এটা পেঁপে গাছ, এটা আলু গাছ। আম্মু আবার চুই ঝাল গাছও লাগাইছে। চুই ঝাল গাছটা খুঁজে পাচ্ছি না। আবার এটা লেবু গাছ মনে হয়, আই থিঙ্ক। না, লেবু গাছ না, এটা কি যেন একটা ফল গাছ। আর মাশাআল্লাহ এই যে আলু, মাইটে আলু না কি যেন আলু বলে এটারে, সে আলু গাছ। তারপরে লেবু গাছ, ড্রাগন ফল গাছ, এটা ফুল গাছ। যাই হোক, হ্যাঁ, আরো অনেক কিছুই রয়েছে, আরো অনেক কাজও রয়েছে। এই কাজ করার পরে এখন প্রচুর খিদা লাগছে, খাওয়া দাওয়ার সাইডে তারপরে যাবো আরেকটা কাজে। সো বেশি কথা না বলে, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন যাবো বাহিরে একটা কাজ করতে। তার আগে একটা ডাকাতি করব। সে ডাকাতিটা হচ্ছে একটা গাছ ডাকাতি করবো সবার সামনে দিন দুপুরে। দেখাচ্ছি আপনাদের কোন গাছ কি করবো না করবো। আমার একটা গাছ পছন্দ হয়, সেটা নেওয়ার জন্য চলে গেলাম, আর আমার মিশন অ্যাকমপ্লিশড। এখন যাচ্ছে একটা বিশেষ কাজ করতে, আমার R17 নিয়ে। যাই হোক, এখন যাব হচ্ছে 10 নম্বর ওয়ার্ড অফিসে। 10 নম্বর ওয়ার্ড অফিসে যায় একটা কাজ রয়েছে, যেটা গতদিনটা যায় পারি নাই করতে, সেজন্য যাচ্ছি। লেটস গো। এখন আসছি নিয়নদের বাসায়, ওর জন্য আম্মু একটু স্ন্যাক্স পাঠাইছিল, ওই যে পুরি বানাইছিলাম, সে পুরি বানাইছিল, এখন সেটা নিয়ে আসছি। তো আর ওদিকে একটু মানে সময় লাগতো, তাই এর জন্য আমি একবার ভাবলাম যে একবারে নিয়ন্ত্রে নিয়ে তারপরে যাই। আমার জন্মদিনের হ্যাঁ, তোর জন্মদিনের আমি ছবি তুলছি, কালকেরাই ছবি তুলছি আমি। 44/something নট জনকি হয়েছে না। যাই হোক, সো লেটস গো টু কাউন্সিলরের কার্যালয়। আজকের কোনো কাজ হইলো না, আজকে আসলাম নিয়ন্ত্রণ নিয়ে আসলাম। এদিকে এসে দেখি যে এখন আবার মানে ম্যাডাম আঙ্কেলের কি বলে আইডি কার্ড লাগবে, আরও কত কি ফর্মালিটিস, এগুলো কিছুই হয় নাই। যাই হোক, আজকেরও কাজ হবে না, ইনশাল্লাহ আগামীকালকের আবার। সো লেটস গো। সো গাইজ, আমাদের নামাজ পড়া হয়ে গেছে। ওই ওদের যে কি বলে মসজিদের নাম কি বস? পুরান কাশীপুর না, দক্ষিণ কাশীপুর যায় মসজিদে। সে জায়গায় নামাজ পড়লাম। এখন নামাজ পড়ে এবার ওর বাসায় দিয়ে আমি আমার বাসায় যাবো। আর একটা বড় কথা, আজকেরা আমরা যেহেতু বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ইন বাংলাদেশ, সেহেতু আমাদের পার্ক থেকে আমাদের জন্য ফ্রি টিকিট দিছে। সেইখানে আমরা যাবো আজকে, সেখানে একটা ব্লগ হবে। আর হ্যাঁ, ও তোরে দিচ্ছে না? যাই হোক, এমনি কারোরই দেয় না, এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাদেরকে আজকের যাওয়ার জন্য ওরা বলছিলাম। ওর সিস্টেম করা আছে, ওর হাজবেন্ড না, আই মিন উড বি হাজবেন্ড, ওর একটা ম্যানেজ করা দিছে। আজকেরা নিয়নের যে বড় ভাইরা তারা আসবে, আর আমরা যাব ওখানে। যাই নাকি আজকে মানে এখন কি স্নোফল হয়, যেটা যতদূর যা অথেন্টিক নিউজ পাইছি, যে স্নোফল না, আসলে ওইটা হচ্ছে শ্যাম্পুর যে গেজা, সেই শ্যাম্পুর গেজা মাইরে দিয়ে স্নোফলের মতো একটা সিস্টেম করে দিবে। যাই হোক, এখন বাসায় যাব। সো লেটস গো টু হোম। দেখুন, জীবনের ছোটবেলা থেকেই যখন সার্কাস থেকে মানুষ উঠে আসে,
তো গাইস নিয়ন্ত্রণ ওর বাসায় দিয়ে আসছি, দেশার পর এখন আমি আমার বাসার দিকে যাচ্ছি। আর আমার R17 লেটস গো হোম। বাসায় এমনি আম্মু ঝাড়ু নিয়ে অপেক্ষা করতেছে, বাইরে ছিলাম আধা ঘন্টার কথা বলে বাসায় যাচ্ছিলাম 2 ঘন্টা হয়ে যাচ্ছে। যাই হোক যাই, মায়ের খাবো, মায়ের না খেলে মানুষ হওয়া যায় না। ও অনেকদিন পর সাইকেল চালাইছি, পা নাড়াইতে পারতেছি না, এমন অবস্থা। যাই হোক এখন খাওয়া দাওয়া করবো, মানে আগে গোসল করবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার রেডি সেডি হয়ে আজকের যেহেতু আমাদের প্রোগ্রাম রয়েছে অ্যাডাল্ট, মানে অ্যাডাল্ট না সরি, যেন ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক, যেটা অ্যাডাল্ট পার্ক বলার কারণ হচ্ছে যে এই জায়গায় আগে মানে নামে শিশু পার্ক, কিন্তু যে ওই জায়গায় মানুষ যায় তো এখন মানে এই কি বলে কাপলরা যায় বেশিরভাগ। এখন হয়তো বা নতুন কোনো ফিচার্স কিছু করছে, রিসেন্ট যাওয়া হয় না, অনেক বছরই যাওয়া হয় না, সেটার কারণে মানে জানিও না ঠিক মতন। কিন্তু এইটা শিওর জানি যে ওইখানে কাপলরা বেশিরভাগই যাইতো। তারপরে এখনো কোনো রিসেন্ট কোনো ভালো কিছু নিয়ে আসছে হয়তো বা, সেটার কারণে যেটা এখন শিশু পার্কই হয়ে গেছে হয়তো বা। যাই হোক বেশি কথা বলবো না, এমনি তো খিদা লাগছে, সকালে খাই নাই, আর গোসল করে তারপরে খাবো। ও ভালো কথা, আম্মু আবার পুরিও বানাইছে, সে পুরিও খাবো, খাওয়া যাক পুরি। আলহামদুলিল্লাহ, এই যে আমার মা পুরি বানাইছে, যতটা হোটেলে অতটা ভালো না হইলেও এটা কি বলা যায় অথেন্টিক জিনিস বা ভালো জিনিস, খায় মজা হবে, প্লাস অতটাও অস্বাস্থ্যকর না, স্বাস্থ্যকর জিনিস। সো অলরাইট গাইজ, এখন আমি রওনা দিয়ে এসেছি নিয়ন্ত্রণ বাসার উপলক্ষে। সেখানে ভাইরা আসবে একসাথে, তাদের সাথে আমরা আসবো খুলনা বলছি খালিশপুর ওয়ান্ডারল্যান্ড, আই মিন শিশু পার্ক। সো লেটস গো টু নিয়ন্স হোম। সো গাইজ আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি শিশু পার্কের দিকে, এবার শিশু পার্কে বললাম যে শিশু পার্কের দিকে রওনা দিচ্ছি এখন। যাব একটু পরে, আগে নিয়নের বাইরে আসছে নতুন রাস্তা, তাদের পিক করে ওইখান থেকে যাবো। তো গাইজ একটা দুঃখের সংবাদ, হাসিরও সংবাদ, যে আমার স্যান্ডেল গেছে ছিঁড়ে, কেবল নামছে কেবলই ছিঁড়ে গেছে। এখন দেখা যাক, এখন প্রক্সির জন্য একটা স্যান্ডেল নিয়ে নিলাম। স্যান্ডেলটা যদি ছোটো, আমার থাম্ব হচ্ছে অনেক বড়, আমার 3 ভাইয়েরই থাম্ব অনেক বড়। যাই হোক স্যান্ডেলটা একটা বাইরে গেলাম, নিয়ন্ত্রণের পাশে থেকে আপাতত বরফ নিলাম। যাই হোক এটা না শুনলে নাফিস ভাই আমার মারবে। নতুন রাস্তা থেকে সবাইকে একসাথে করে আমরা রওনা হয়ে গেলাম শিশু পার্কের দিকে। চলে আসলাম আমরা অ্যাডাল্ট পার্কে, আই মিন শিশু পার্কে। আর অলরেডি আজকে ভালোই ভিড়, মাশাআল্লাহ। যাই ভিতরে দিয়ে দেখা যায়। সো গাইস খালি তো আর অ্যাডাল্ট পার্ক বলতেছি না, অ্যাডাল্ট পার্ক বলার একটা কারণ রয়েছে। সে কারণটা হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পারতেছেন কি অবস্থা। তো গাইস ভিতরে আসতে না আসতে পোলাপাইন পাই নাই, পোলাপাইনের মা বাপরে পাইছি, মানে পোলাপাইনের বড় ভাই বোনকে পাচ্ছি। যাই হোক দেখে ভালো লাগতো যে রিনিউ করছে, ভালো সুন্দর কি বলে সুন্দর সুন্দর জিনিস রাইড আনছে, নতুন করছে, ভালো লাগতেছে। যাই হোক আরো এক্সপ্লোর করা যাক। তো গাইস এখন কৃত্রিম ওয়াটারফল যেটা আসছি আমরা, কৃত্রিম ওয়াটারফল বানাইছে এখানে, পাশে আবার ডোবা রয়েছে, সেই ডোবার এই পাশে আবার ইউ ক্যান সি। আর সবাই এই জায়গায় ছবি তোলার জন্য এদিকে পচা পুকুর, পাশে যদিও একটা পুকুর রয়েছে, সে পুকুরের পানিটা এই জায়গায় আনছে। পানি দিয়ে বোঝা যাচ্ছে যে পাশের পুকুরের পানি। সুন্দর জিনিস, ক্রিটিসাইজ যতই করি যাই করি, এখানে একটা ভালো একটা কাজ করছে যে একটা রোলার কোস্টার আনছে। যে ভালো ভালো পার্কে এইগুলো রোলার কোস্টার আনতে পারে নাই, এটা এই পার্কে আনতে সক্ষম হয়েছে। দ্যাটস নাইস। আই মিন নাগরদোলা এখন গাইজ আমরা নাগরদোলা উঠতে পারি, সম্ভবত নিয়নার আরেক ভাই উঠবে। নাগরদোলা ভাই স্পিড কই, নাগরদোলা দিয়ে আস্তে আস্তে উঠতেছে বে। দেখা যাক লাইফে কত বছর আগে উঠছি সেটাও মনে নাই, দেখা যাচ্ছে ভাড়া চাইলে 1000 টাকা, সেটাই মনে আছে।
1000 যাইতে পারে। তখন যাচ্ছি টিকিট কাউন্টারে দেখি কত 1000 টাকা চায় নাকি আবার, সেটাই ভয় লাগতেছে। যাই হোক, এদিকে ফাইট হচ্ছে আরিফ ভাই আর জুবাইরের যে কে যাবে কার সাথে। জুবাইর তো যাচ্ছে, মানে আমার বন্ধু নিয়ন চাচ্ছে তো যে ও আর আরিফ ভাই একসাথে যাক। যাই হোক, দেখা যাক কত টাকা কি টিকিট, তারপরে আমরা উঠবো। এদিকে ডাইনোসর দেখে আমরা সবাই অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেছিলাম। এইটা হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা, যে জায়গা থেকে আর্টিফিশিয়াল স্নোফল পরে। আই মিন কি জানো, কি কয়, শ্যাম্পুর যে বুদবুদ ছাইয়া, এটা দেখার জন্য সবাই আমরাও আসছি। যদিও সত্যি কথা বলতে কিসের সাথে গলায় ধরি, আদর্শ ভালোবাসা। 4, 3, 2, 1, 0. প্রথমে তো বুঝতেই পারতেছিলাম না যে কোন জায়গা থেকে কি স্নোফল হচ্ছে। অবশেষে শুরু হয়ে গেছে আমাদের কি স্নোফল, আই মিন কি শ্যাম্পুর স্নোফল। ওই দেখো অবস্থাটা কি, এই স্নোফল দেওয়ার জন্য সবাই দৌড়ে আসতেছে, মায়েরা ধুয়ে মাছ ফেলে যাচ্ছে স্নোফল দেখতে। তো গাইজ, অবশেষে আমাদের অ্যাডাল্ট পার্কের ট্যুর শেষ। এবার আসলে অ্যাডাল্ট পার্ক, এবার আমি শিওর যে এটা অ্যাডাল্ট পার্ক, নট ওয়ান্ডারল্যান্ড আর শিশু পার্ক। রাইড শেষ, এখন দেখি আমরা কোথায় যাই। যেহেতু পাশেই মেগা রয়েছে, আমরা হাঁটতে হাঁটতে চলে যাই মেগার ওইখানে যাই, ভিতরে ঢুকি, ভিতরে 5 জন সিটে বসে শাহি মোগলাই কাবাব যেটা আছে ওইটা অর্ডার দিই। 2000 years later. আর অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের খাবারটা আসে। মাশাআল্লাহ, খাবারটা খুবই অমায়িক ছিল। সো গাইস, অবশেষে এবার ভাইদেরকে আমরা পাঠিয়ে দিলাম যার গন্তব্যে। আর সেই জায়গা থেকে এখন আমরা যাচ্ছি, আমি যাচ্ছি মেইনলি আমার বাসায় আগে যাবো এই স্যান্ডেলটা চেঞ্জ করতে। আমার এই স্যান্ডেলটা ভয় ভয় লাগতেছে যে কোন সময় ছিঁড়ে না যায়। যাই হোক, এখন যাবো নিয়নের বাসার দিকে, আজকে ওর বাসায় থাকবো। আর দেখা যাক ভিডিওটা কতটুকু আর কন্টিনিউ করতে পারি, কতটুকু আর কি করতে পারি। ও ভালোই খাওয়া দাওয়া হয়েছে, এরপরে তো আর শ্যুট নিতে পারি না। লাস্ট শ্যুট ছিল মনে হয় খাবার খাওয়ার পর ওর সময় আবার মাঠাও খাইছি। মাঠাটা খারাপ না, মাথাটা জোর ছিল। যাই হোক, লেটস গো। খাবারগুলো ভালো ছিল, ভালো ছিল। তুই কিছু বল। সো গাইস, মেক শিওর টু সাবস্ক্রাইব। হ্যাঁ, এই যে এইটা একটা বড় কথা ভাই, আজকেরাও দেখছি, আজকেরাও আমার অ্যানালিটিক্সে যাই দেখি যে আমার সাবস্ক্রাইব পার্সনরা ওরা ভিডিও দেখতেছে 33.4%, আর আনসাবস্ক্রাইব পার্সনরা ভিডিও দেখতেছে তোর যে কত 33.05%, আরে 66.86%। তাহলে সো মেক শিওর গাইজ ইউ সাবস্ক্রাইব মাই ভিডিওস অ্যান্ড আমার ভিডিওগুলো দেখার জন্য স্টে টিউন। সো লেটস গো গাইজ। আমার বুকার বন্ধু আমার থেকে এখন খাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি খাইয়া ফেলাইছে। আমার জন্য একটা মাত্র টিকিয়ে রাখছে। এটাই বাস্তব। টিকিয়ে কি ঠিক আছে, বেশ সুন্দর আছে কিন্তু রবার। সো গাইজ, এখন নিয়ন্ত্রণ বাসায় আগায় দিয়ে আমি এখন যাচ্ছি একটা কাজে। আম্মু ফোন দিছে, আম্মুর ভোটার আইডি কার্ডের ফটোকপিটা একজনের দিয়ে আসতে হবে। সেই জায়গায় যাই। এমনি তো গরম, হিউজ গরম, এতে এমনি তো বাইরে তো থাকতে পারতেছি না, ফ্যানের তো অল টাইম থাকা লাগবে, এমন একটা অবস্থা। হ্যাঁ, যাই হোক, কাজ তো কাজই। আর বড় কথা, আম্মু বলছে যে তো না বলা যাবে না, যাওয়া যাক। সো আলহামদুলিল্লাহ গাইজ, আম্মুর কাজটা সাইডে এখন আসলাম নিজেদের বাসা থেকে। অলরেডি আজানা দিয়ে দিচ্ছে, এখন একটু পরে আবার যাবো নামাজ আদায় করতে। খোলা আছে। সো গাইজ, এখন বাসায় নামাজ পড়ছি, এখন আবার বিশেষ একটা কাজ। সেই কাজটা হচ্ছে আয়রন থেকে আঙ্কেলের জামা কাপড় নিয়ে আসা। এটা নিয়ে আসতে যাচ্ছি কী বলে লিবার্টির মোড়। তো ওখানে যাবো, আর ভিডিওটা আজকের এই পর্যন্তই করব, আর বেশি আগাবো না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নেক্সট একটা ভিডিও দেখার জন্য দাওয়াত থাকলো। স্টে সেফ, স্টে টিউন অ্যান্ড আসসালামু আলাইকুম।